শালার মাতবর দেখছো, মানুষের বউ কি মানুষের বাগি নেই, এমন মাতবর আমি কোনোদিন দেখিনি। শালার তোর আজকে আমি খেলা দেখাইতেছি। তুমি নাকি আবার তো কোনে থাকমু? মানুষের বউ যখন বাগিনী ছিল তখন মনে ছিল না নাকি? আমার বেতে শরবত মাতবর আছে যে হে বেতে জানাবো, হেটি হলে বড় মাতবর। আমি জানি না এসব। যা আমার বগালে হ্যাঁ তুমি বেতে যাও। এই মেয়া আমার পাশে পাশে হোকে তুমি কইলাম যে শরবত মাতবর বেতে যাও। মেয়ে তোর বাচ্চার বই না আমি দিয়ে মাছ ধরে কি মাছ দেয় না দিল সহ্য হইবে না নাই আর মার বই না কে যে কিনা অবস্থা পাতি করি এই নে আমি মাছ ভরি করবার যাই এই অবস্থা গুনে আর শীতে কুলায় না অত লেগে যায়। আকবর ভাই আবার কি মনে করে এলেন? কি মনে করে মনে নাই বেবলার বোঝে রাখছিলে এক সপ্তাহ করে জিমবে দুই মাত ধরে কাছে উনি তো বড় বড় কথা কইলেন কইলা কি আমি তো এই বিচারে মূল মাতব এখন কি মন নাই যে ও তো যাই আমার বেতে উঠছে সেখানে তোমার বগালে নিয়েছি। আপনার বেতে উঠছে আনেন না খুব আউস আনে ও ই চাইলেন রাহুন গা সেদিনকে মনে নাই সিয়ার যে টানাটানি করলা ইসিয়ার আমি বহুম সিয়ার আমি বহুম আজকে মেয়ে নিয়েছে তোমার মুশকিল লেগে গেছে নাকি? চেয়ারের কথাটা বাদ দেন, চেয়ারের ওটা সম্মানের লগে জড়িত হয়ে থাকে তো ওই জন্য চেয়ার চাইছিলাম তাই বুঝে কি আর ওই বেবলার বউ আমি রাহারম না। এখানে সম্মানে লাগছে এই যে মেয়ে দিয়ে গেলাম থাকেও আমি যে গেলাম। এই মেয়ে যাও যাওয়ার পাশে পাশে যাও। এই মানে যাও তুমি আবার ঘুরে এলাকা যাও যে ওর পাশে আকবর মাত ধরে পাশে যাও। আবার এমপি হানা তোমার দিয়ে এলাম আমি যাচ্ছে যাচ্ছে মেয়ে খালি এমপি করো কে মাছ চুরি করা হচ্ছে, মাছ চুরি করবার আইছো? মাছ চুরি করে হ্যাঁ চুরি তোমার মাছ চুরি ছুটিয়ে দিমু না ইডা হেরে বেবলা টাইম এন্না মাত বড় আমার কাম হবো না, তার চেয়ে আমি আমার বেবলার কাছেই যাই। নামটাও বেবলা, এমনিও বোধাই ভালো করে একটু কথা কইলেই মেনে যাবো গা। যাই সবাই খেতে আইছি কাম করতেছি আন্না হয় না আমি কাম করতেছি। দেখ কেমন জানি ব্যাংকে যাবো কা কোন কি হয়েছে আর না দেখতে বউ আছে বউ যে আমার বউ কি করছে যে মাত ভরে দুই মাত ভরে মিলে আছে জুমবাই নিছে ও বউ তো রাম না ও বউ জানি আমার ঘরে আইতে আইতে আর একটা নতুন করে বিয়ে করে আনি তাই নাহি? হ্যাঁ তাহলে নয় যাই সাতারি করুন খালি আমার কুলাইতেছে না আমার হারি করে নতুন মেয়ে দেখুন। এই দোস্ত হইছে না নাকি? ওই একটু হাজার গেল ওই কুলাইতেছে না হন আমার তখন তো হারাহারি তাড়াতাড়ি বাইরেন কুলাইতেছে না হন আমার এত টাইম লাগিতেছে হারাম দাদা দোস্ত বিয়ে করবার যাবো না আমি বিয়ে করবার যাবো আমার তো ওখানে কুলাইতেছে না। এই দোস্ত দোস্ত ওই রোজ হাজার ওই একটু ভাই হারাম দাদা আপনি বিয়ে করবার না আমি বিয়ে করবার যাবো এত আপনি হাজার নাকবো বাইরে ঢুকতে তো ঢক দিলে হয়ে যাবে গো কুলাইতেছে না মানে তাড়াতাড়ি করুন সামনে সামনে না একদম হিরম স্ট্যান্ডার্ড দেখা যায়। হ্যাঁ মেয়া ডাক্তার যাবো স্ট্যান্ডার্ড হইতো জানাবো তাহলে মানে আপনি নাকি তো জান যাবে না আমার তাহলে আপনি নাকি যে গেলে বাদে মেয়ে তো আপনি পছন্দ করে আমার তো পছন্দ করবো না আমার নিজের শুনে দেখা যায় এই চশমাটা থুল আরাম রাখেন আবরম না
আমি কি করবো নিকিলে না তাও শান্তি নান হ্যান দই না হান না হ্যাঁ আপনি যে সাজা খাচ্ছিলেন তুই সাজা নিয়ে আপনি যদি নিয়ে গেতাম তাহলে তো মেয়ে তো আমার পছন্দ করবো না মেয়ে আমার মায় আমার পছন্দ করবো বুঝছেন এখানে তো এই কাজটা করলে তো একটু ধরে দেখি আমার ব্যাবলাটা কোথায় আছে। কি, ওটা তো আমার আছে। আমার ব্যাবলাটা যে কোনে গেল এটা আমি তোর বাড়িতে থাকার কথা দেখি আর জিজ্ঞাসা করে। এই তোর ভাই কোনে গেল রে? ভাই নাই মাত্র মেয়ে দেখবার গেল কি মরার বানার 2 দিন ধরে আমার নাকি ভেজাল নেই এখনই বিয়া করবার গেছে আর বিয়া সাদা মিটাইতেছি এক বউ নিয়ে খাই না আরেক বউ বিয়া করবার গেছে। এই এই কোনে রে গেছে? ও কুসু মারা গেছে কচুপাড়া হ্যাঁ। র আমি গেতাছি। ভাবি খারাপ খারাপ লিখে এর আগের বসে কোন যান ওই যে তোমার ভাই মরার বানর নাকি বিয়া করবার গেছে আর বিয়ার স্বাদ মিটাইবার গেছে। হ্যাঁ হ্যাঁ এরকম সুন্দর একটা বউ থুয়ে বেবলা এরকম কাম করতেছে আপনার কাছে যদি বউ পাইতাম আমি বাইক নিয়ে সারা দিন ঘুরতাম এত ডং বাদ দিয়ে গাড়ি ঘুরা এত না পাশে করে নিয়ে আর সব চল। না 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 আমি যাই না আমার একটু কাম আছে এখন যাইবে কে আইতে গেতে যে কুতকুতিয়া দেহ হিসুম তো খুব ভালো লাগে এখন একটা ফরমাইশ দিছি এখন যাইতে পারবো না। এই তাহলে গাড়ি ঘুরা। কিরে এত দেরি হয়ে যা তো ইস্টে হয় না করে আইব রাহ আপনার তাইব তো লাইলে আহো ইস্টে আইতাছে রে ওগি নাই তবু আই ঘর বারে এগি নাই বতা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম বয় এটা কোনে গেছো গো একে তো 8 পা দূরে পানি ঢেল দাও না 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 পানির কোনো দরকার নাই তো আমরা আপা ধুয়ে এসেছি কিছু যদি আছে খাইবার দেন গো হ্যাঁ। হারারি করে খাওয়ার ব্যবস্থাটা করেন আগে এটা এত দূরে পানি ঢেল লাগবো না তাহলে এগো খাইবার টেবারি দাও কাম করে এক থালিতে বেশি করে আনবার দেন খিদা লাগছে বিরাট দোস্ত এটা কি মনে কথা বানান নাই এক থালিতে বেশি আনবো আমি কেন খাইবে রাখি নাকি আমার জিবলা কি কম নাই জিবলা অনেক বড় আমার বেশি খাও খাও শুধাইও না বুঝছো তুমি এসে মেয়ে দেখবার নাকি মেয়ে দিব না মানে বাল কর না আগে খায় নই আর মেয়া দিলে দিব না দিলে নাই আগে খায় পেট ভরে নই আনো না শুধাই যে এক সপ্তাহের ভিতরে বিয়া করার লাগবো এই ই করেন এই দো থালে তো একটু কটা বেশি বেশি আনবার দিন জামাইতে দি খাওয়াই আসবা দেবো কিন্তু চেহারা যে হোক না গাল দেখা যায় এটা এগো নাকি একটু বেশি বেশি করে আনো ওরে স্টিক নাকি মিষ্টি আনবার দিছে মিষ্টি কি করছ আব্বা গো মিষ্টি দিছ ও মিষ্টি তো দেই না বলে খাইছে নিহি আমরা তো যে কম না কস না মিষ্টি তার আগে আবলা দিলেন খাওয়া নিয়ে এত কি সরব বাবা কেমন করে খাইতেছে না মানে গরম না খাইতেছে না জীবনে কিছু খাই হ্যাঁ তাই তো দেখতেছি হালার কোথায় জীবনে খাই নাই তাই তো দেখছো মরার বানার কারখানা বিয়া করতে এসছি তোর বিয়ার স্বাদ মিটাইতেছি।
খাওয়া হয়েছে আর আত্মা জোড়াইছি কি হ্যাঁ খাওয়া তো হইছে আরো কিছু হইলে বোধহয় ভালো হইতো তুমি কি কাম করো কাম তো করি মেলা কিছু কিন্তু আমার কাম তো দেখা যায় না আপনি বিদেশে যে কি লেট্রিং সাফা করুন আমার কাম তো দেখা যায় না আপনি আবার কি কন কি করো তুমি বাবাজি আমি আকাশের মার্গ দিয়া আমি হাই রোডের ঠিকা কাম করি আমার আবার কেমনে দেখতে আকাশের রাস্তাতে কি কি চলবো কে আকাশের রাস্তাতে কি মানুষ চলবো নাকি কা ওই যে আকাশের উপর উড়াজাহাজ প্লেন চলে নাকি কোনতে চলে আপনার মার্গতে চলে তো কথা না তো বুঝলে এটা কি কোন আপনি আপনার মেয়ে দেখ পারাইছি না আপনাকে আজিরা কথা শুন পারাইছি বেশি ভুলাতে না কইরা তাড়াতাড়ি আপনাকে মেয়ে দেখেন গেদা তোমার বোনের নয় তাড়াতাড়ি বের করে হ্যাঁ বানাইতাছি যাও যাও তাড়াতাড়ি যাও গুড মারা কাম সারা কে খাচ্ছু নেবেন খাচ্ছু নিয়ে আইলো কোন থেকে রে দেখলো কি আই বুড়া উঠ আই বেবলা এনে নেব আরে বুগল আই বয় তুমি এনে কে আমি এনে কে এই এই বান্দর আমারে তুই কোন আকেলে বিয়া করবার আইছস যে আমি কি করুম তাহলে তোমার যে যে দুই মাস ধরে যে বাগি নিল হেডা নিজের বউ ভাঙি দিয়ে তুই আরেকটা বিয়া করবার আইছস এই তোর এক বউ থাকতে তুই আরেক বিয়ে করবার আইছস তোর কি সব কি কি না শুনি হ্যাঁ তো থাকে না আপনি দেখেন না আমরা ঘরে বাইরে কি একজনে আমাকে ভেজাল হয়েছে একটা আগে ভেজাল মেরে নয় দেখেন এই খাচ্ছেন নি না মানে তুমি কি চাও তুমি যারা চাইবে আমি হেডাই করব এই যা তাহলে উঠ আর নো ব্যক্তি নো আমার জ্বালায় জ্বালায় ভাল লাগে না ও বন্ধু হইছে গান গাওয়া আমি হইলাম শিল্পী মানুষ শিল্পী মেশিন গান কোনদিন ফুরায় গান তো ফুরাইবে না তো আমি শিল্পী তো আমার গান ফুরাইবে না তা তোর হয়েছে কি আমার কি হ্যাঁ? 3-4 দিন ধরে যে কাম করো না কামে যাবো কেরা এই যে আমার লিপস্টিক পাউডার সোনু এটা কেরা এনে দিব আমি কাম টাম করার না আমার ভালো লাগে না যা তাহলে যা আর আমার জন্য আইতে গেলা লিপস্টিক সোনু পাউডার সব নিয়ে এই আরাম দাদি জ্বালাস কে তুই আমারে তোর দুদিন পরে পরে উড়া লাগে সেই জন্য তো তোর আমি সারান দিতে আমি অন্য বিয়ে করবার চাই তোরে তো ভুল বিয়া করে আমার যারা ভুল হয়েছে রে হাই রে হাই আমি কি যে করি আমার ভালো লাগে না কি আমার বিয়া করে তুই ভুল করছ ওই আমার বড় ঠেকা পড়ে আসল না তোর মতন একটা বেবলার কাছে বিয়া করবেন নিগে এই তাহলে তুই আমার বিয়ে করবি হ্যাঁ বিয়া বহুম না বাবার কাছে না কইছিল যে সরকারি চাকরি করি আর এখন এনে দিয়ে একটা সরকারি ঘরও নাই সরকারি চাকরি থাকলে কালাই কি আর দলাই কি বিয়া বহনি যায় কেরা জানে তুই যে আমার কাছে মিছা কথা কনসুদাইছিলি সরকারি চাকরি তো দূরের কথা সরকারি ঘরও নাই একটা নাইকা তোর যেটা কি আমরা কলা পাতা দেখ বাইতে থাকি বাড়তে এই কামে যাবি নাকি কামে টামে দেখার না আমি কামে যাবি না তেলে না কি আবার কি হলো সাতালে কামে যাবি কিনা কি যে করি আবার কি এলো তোমাকে কলা আনছি আমি কলা দেখি করুম কলাতে কি করবা কলা একটা করে খাইবে তো আমার মাথাটা খাইবে
এই খাচ্ছর বউ না খালি দুদিন পর খালি কয় কামে যাও আমার একটু ভাল লাগে না এই বউর আমি কেমনে করে খেয়ে দেয় আমার তো পোলাই না হন এই বউ নিয়ে আমি দুইবার নাই মাতবরের কাছে বিচার দিলাম মাতবর তাও জাত হয়ে গেল গা এই হারাম জাত করে হলাম আমি এই দেখা কি যে করি হন না পোলাই না আমার হন এই বউ কেমন করে খেতে লাগে না হন টেনশন বেবলা দোস্ত নে না কে আর কইবেন না বহে না এই যে বোর যাই ঝামেলা পোলাই না হন বর জামালা মরা নাই তোরি না মরনাতে মরলে তো বাইসে গেতাম মরনা দেখে তুই যে অবস্থা খুব দুঃখ আনেন না এই দুঃখ আমার কোলায় না আমার এই বউদের কোলায় একটা কাম করুন দুদিন হানে আমার বাকি দেয় কারণ দাদা বউ মাসে বাকি দেয় নাকি বউ যদি 100 লাগে আপনার হেডা কর আমি 100 দিন কেন হবো এই যে আমি নিয়ে হারি এই যে সেই জন্য তো মেট্রিক ফেল করে হাল দিলেন এত না ফটাফট করলেন বাকি দেন বাকি দিলে আমি আছি আমি 100 নিয়ে হারুম না আনের বউ যে খাচ্ছর আমার খইছেই মেরে হাল দিব যদি আমি 100 নেই দিলে আমি বিয়া না করে যে ডের পাইছাও মাঝে নিয়ে আমি চালা হারুম যদি দেন তাতে রাজি আছে আমি একবার নিয়ে হারুম না বাকি দেবো 100 গলায় গাইতে দিমু যদি নিয়ে থাকে দেখার বাইরে নিয়ে বুঝাহার বাকি রকম খেলা এই আমার না গেলে আমি বই থাম না আনের বউ আমি পায়রা খাইছি না যেন আনের বউ আমি 100 নিমু আনে মরছুন দেখে আমি মরুম না দেখি মরাটা মরছি দেখি তুই যে না হে বই রইছি আমার দুঃখ আমি উপকার করতাম আমি নিয়ে দুদিন নিয়ে আমি জাত করে দিতে উপকার লাগবো না পাইছি না খাইছিলাম আর ও তুই কোনে যাস বুটিয়া তো বুটিয়া কোনে গেছ এই চকে বলে আগুনে খেলা আছে যে আগুন পার হয়ে যায় রে তোর 1 কোটি টাকা দেব কি মন্দ যে পার হয়ে যায় আর 1 কোটি টাকা দেব আগুন উপর দিয়া আগুনের উপর না আগুনে জাপ দেব লাগবো আগুন উপর দিয়ে পার হয়ে যানো ভাইয়া এটা কোনে খেলা এই চকে এরা নুসন বেলা দোস্ত যা দেখি খেলা খেলে খেলা দিলে টেহা পাওয়া যায় হ্যাঁ পাঁচ 1 কোটি টাকা দাও 1 কোটি টাকা হ্যাঁ আর তুই কেমন খেলা দেই কাহি নো কোন যা সাথে হারাডি কইরা নিয়ে এসো ভাবি আমি একটু দেখলাম ওর দিনে দেখছি এখন কোন যাবেন না তাই কো হারাডি কইরা ভাবি বাদলজি আগুনের নতুন খেলায় আগুনের খেলা ও এটা কোন কেমন রে এটা মানে আগুন খক করে আগুন জ্বলতেছে আগের উপর দিয়ে হারিয়ে গেল না যদি পার হয়ে যায় আর 1 কোটি দিয়ে আর যদি আগের উপর দিয়ে হারিয়ে মরে জায়গা আর পরেলে বাবুদের 50 লাখ টাকা দেয় এটা আবার কেমন খেলা ভাবি আমার নতুন খেলা যায় বেবলা ভাই বলে বই রইছে হায় আল্লাহ বেবলা ওনে যায় বই রইছে বিয়েটা কই পড়ছে কেসারা নে দেবলা ভাই ভালো আছো ভালো আছে চোখ দেখানো নাকি খাই যাবি করো নাকি শুনলে সোজালা পড়া সহ্য হয় না আমার হন চোখ তুমি তার মানে এই টাইমের বক্সে তালা বের থেয়েছ নাকি হ্যাঁ খাই দিলে হ্যাঁ যাই হোক বেবলা ভাই আনের কিন্তু মানছি কিন্তু আমি এত জায়গায় জায়গায় আমি আগুনের খেলা নিয়ে গেছি কিন্তু আন্নের মতন আমি সাহস হলাম মানো ভাই নাকি আপনি যে জাপ দিচ্ছেন আমার দেখে মানে বহুত এই হয়ে গেছিলাম গা বুঝছেন কি যাই হোক বেবলা ভাই আগুনে জাপ দিয়ে তার বাইসে রয়েছেন আর এই যে আমাকে খেলাই থেকে তার মানে এই দিছে 1 কোটি টাকা আনের পুরস্কার পাইছেন আনে ভালো হইলে উঠে নিয়ে তাহলে যাই হোক বেবলা ভাই তাহলে আমি আহি পুরা মানছি রে এমনি করে বলছি বেবলা ভাই 1 কোটি টাকা চেকতে পাইলে আমি বুঝছেন মুখে তো হাসি নাই মনে হানো বেজার রইছে না বড় আর হাসি থাক কখন থেকে আমার টেনশন নাই কোন হালার হলে আমার এরকম করে আগুনে ধাক্কা দিচ্ছে এই টেনশনে বাঁচি না। তো তোরা তো অনেক আবুগাল আসলে তোরা কি দেখাস নাই কোন হারায় ধাক্কা দিল হ্যাঁ কেরে
বেবলা ভাই আমি তো না আসিলাম না, ওই যে ও আসা ও কই আবো যদি দেখা থাকে। কস না কে এই কিলো ক এই কোন যাব না আরে রে কবি না ক কোন যাব না কবি না ক কোন যাব না কইলে বলে ও বাবা রে ক আরাম দাদা কাই এরকম পুরা দিলা আমার দেখা যায় ক কই হারি কিন্তু তুমি যদি পরে ভেজাল বাজাও না বাজাম না ক ওই তো দেখো মরার বান্দরনে যে বইয়ে রইছে কাচ্চা দেবার দে 100 আক্কেলের আক্কেল একটা কাচ্চা দিলে তাও তো 1 কোটি টাকা পামু আর ও যদি মরে যায় তাও তো 50 লাখ টাকা পামু এর না সুযোগ কি মানুষের জীবনে বারে বারে হেন হিগো আইতাছি আমি র বছরে একবারে বই করে আসে এই সুযোগটা আসেন ভাই আসেন আনে আসেন আসেন পারবেন না আপনি এ ভাই আপনি আসেন আসেন পারবো না হ্যাঁ পারবেন তো এটা একদম সহজ সরল একদম আসেন জিতলে মানে বহুত টাকা পাবেন আসেন আপনি আসেন আপনি আসেন এই ভাই আপনি আসেন 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 ভাই আপনি আসেন আপনি আসেন আপনি আসেন 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 এরকম সুযোগ আর পাবেন না সেজন্য তো আমি কবে যাচ্ছিলাম কি শালে তুই আমারে মারবার না তুই তুই দেখা দিছ তোরে তোরে দেখামনি আমি এমন করে তোর মারুম রে ওরে মন বউ তো আমি আর কোনোদিন দেখছিলাম না যে জামাই রেখি মন করে দেখা দাগুনো ফাল দিল আরাম জাতি তোর দেখামনি র আমি একটু সুস্থ হয়ে রই যাইগে বেবলা ভাই আজকে তো দুইটা কথা শিখলাম। কি কথা 1 নম্বর কথাটা হইলো জীবনে যদি কেউ সফল হইবার চায় তাইলে আগুনে পোড়ান লাগে। আর 2 নম্বরটা থাকি ভাই 2 নম্বরটা কইবার চাইলে কোন কোন শুনি ভাল লাগ না মারা না আপনি আবার দেখ কথা আমারে কই যে টিস্কারি করে কইতাছে। টিস্কারি মিস্কারি না এখন কো খালি আমার ভাল কও লাগে কি কথা হলো বেবলা ভাই প্রত্যেকজন সবল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে। এটা কেমন না এখনো বুঝুন নাই বুঝি নাই ওই লোহান আমার বউ তাহলে দেখছো হারাম দাদা আমি বলতে আগুনে পুইরা জইলা করে কাটাছি আর এই হারাম দাদা নারী নারী হাত হাত দিবে নাছে নারী রাতের গোষ্ঠী কিলাই তোমার বড় আর কি বলতে হল না ওই হারাম দাদা তুই ওই দলেরই ওই আরে তুই আল্লাহ গো আমার কি হইলো আমি ভাবছিলাম বেবলার একদম আগুনে ধাক্কা দিয়ে 1 কোটি টাকা মারলা আমার বেবলা এটা কি করলো আমার এখন পাত্তা দেয় না আমি কারে মারুমু 1 কোটি বললাম এটা কি পাইলে ও আল্লাহ গো আমার কি হইলো মরার বেবলা আমি এখন কারে গাল পারুম কার কাছে থেকে কাপড় টাপড় কিনো আল্লাহ রে এটা কি হইলো কামাই কি মারাই গেছে নাকি সেবা দিয়া মেলা দিয়া সিগরা সিগরি করতেছি মানে 1 কোটি টাকা আছে টাকা দি মেয়াদি থাকবো তাই দিয়ে তাহলে বাস টাস কাট পালি গা তাহলে বর্ষে যদি ভালোই হয়েছে ও তাওসা কি খবর খবর কোন যান কতটা নি হিগো হ্যাঁ তাও কোন ভালো হয়েছে তোমাকে দেখা হইলো জামাই মারা গেছে কি জামাই মারা গেছে এই বেবলা এত ফট করে মারা গেল মানে কি কোন এটা আজকে সকালে না আজ আসিফ ফারুক দিয়ে আইছে তোমরা একটা কাম করে দাও কি করনো কথা ওই বারপোস কাটপালি গেছে টেহা দিয়ে থেকে গেলাম ঠিক আছে তাহলে তাও টেনশন না নাও না আমরা বাস মাস কাইডা রেডি করতেছি জান ঠিক আছে হ্যাঁ জান আনে কোনো চিন্তা করেন না জানি ওখানে আমরা কিনা সব জোগাড় করে ই করতেছি ওই তোরা হয় আমার লগে আহে কই যে বাস কাইডা রেডি করে রাখবো যে বেবলা যে মারা গেছে আহে আমার লগে আহে তোরা বাস তো আনবানিকে দিলাম তো যে তাহলে কামটা করছে যাওয়ার জন্য যাই দিয়ে এখানে আল্লাহ গো আমার কি হলো আল্লাহ রে বাবা তুমি কোন সময় বাবা
কি হয়েছে তোমার? তুমি কান মারছো, তুই গান বলেছি। আমি কান্দছি আমার শালায়, তুমি কি দিয়ে কান্দো? জামাই বলে মারা গেছে। কেন খুশি জামাই মারা গেছে? তুমি যেরকম করে কান বাড়িছ আর তো আছি জামাই মারা গেছে যত 5টা ফান বানিয়ে দিছি। ওই এর কি হাল্লা হ্যাঁ হাল্লা কি রে না ঘরের মধ্যে এত শুয়ে করে আমি আরামে একটু ঘুম পাড়তেছি তো গজালে ঘুমি হারাম যাবো না হ্যাঁ আরে হারাম দাদা খাচ্ছর ওষুধ আমি নাকি আর বাবাজি আমি তো আসছিলাম তোমার লগে দেখা করবার নিকে বার বলি শরীর পুষছে বলি আই ফেদি তো ওখানে যে টিয়ার কথা শুনছ আর গরম গরম নিগে ভাগ ধরবেন নিগে আই পড়ছ তাই না এত বছর আপনি কোন আসলেন সেসম খবর আসল না তাই না এই বাবার লগে মন করে কথা হইতেছ চুপ হারাম জাতি দেখো কথার কথাই মারে আমারে। এগো আমার সামনে এরকম করে মেয়েরা মার বানিয়েছেন মারবো না চাপবো তাই না এই বুড়া এক কাম কর তোর মেয়ের না যা তোর মেয়ের আমি রাম না বুঝছা হারাম দাদা তোর মেয়ের রাম না আমি এই তো তোর কারোটা বসে দেন बताओ দিন দিতে কে রে বেবলা তুই মরস নাই আমরম কা তোর বসুরে আমাগো বাস টাস কাটবার নিগে পয়সা পাতি দিছে আমরা ওই যে অগো নিয়ে যায় না বাস টাস কাটলাম কি অসভ্য হচ্ছে কি অসভ্য হ্যাঁ আরে বুড়া বুড়া তুই আমার বাইতে হেরে তুই আমার কবর খুদার ব্যবস্থা করছ না বুড়া র নো হারাম জাতি তোর জ্বালাইছে এই বস্তা র আরে খাচ্ছুনি তোর জানি আর আমি একার গাতাছি তোর জানি আর সন্তান গাতে দেখি না বুঝছা হারাম জাতি উফরে কি জ্বালা পুরা রে আগুনে পুরা আমার সেই বেদনা রইছে রে হারাম জাতি এ দোস্ত এরম টেহা পয়সা ব্যাংকে কোনে বাই করলাম তাহলে 1-2 লাখ টাকা দেন আমি চলুন নি করবো আরে বর্তমান খেলা আমার কাছে তেহাইতে কিন্তু তেহাইতে বর্তমান আপনি 1-1.5 লাখ 2 লাখ টাকা কি করবেন তেহা যদি লাগে 5 লাখ টাকা নেন কিন্তু আমাদের দেহার একটু পরে নেন বুঝছেন পরে নেন বুঝ যায় দিবেন তো চাই দিল্লি টেনশন করুন যে আমার দোকানও মাল ঢাল কমে গেছে বুঝছেন আমি কিছু মাল উঠাবো বেড়েছে বুঝছেন না বেচা কিনি করে আনহারে কিছু লাইন দিয়ে থাকুন আপনি কোনো টেনশন নাই 5 লাখ না যদি বেশি দিয়ে দিলে যান হ্যাঁ বলুন কালকে মেয়ে দেখছিলাম যে ওই মেয়েটা অনেক আজকে তো পয়সা গরম গরম আছে আজকে পার্কে যাবো না একটা পান তো পান আছে কি বান 120 বানো গেদি ও দিদি বান খাবে না আরাম রাতে আবার আইসা তোর বারবার না করছিস না তুই এই যে প্রতিপতি কি মেরে ঠান্ডা লাগবে পারলাম হ্যাঁ কি মোটা পত্র তুই হ্যাঁ তুই তোর মা বোনটা কি বুঝছ না আই রাই তো কই গেছে গাড়ি হাই হাই কত রে এত রাইলো কোন কোনে দোস্ত টেহা একবার ব্যাগটা আলে গলি করে আলতি স্যার শুন না তাহলে ধরুন আমি আর রাখি দিই না সেই আপনি পরে নেবেন এই পরে গেছে তো পরে নেবেন আর হেও তো আরে বাবা তুমি কি কাজ করো তোমার কাছে কত টাকা আরে কি কাজ করি মানে আমার দোস্ত ওরে যে এত অপমান করলেন আমার দোস্ত ঠান খার গুদাম আমি বাবাজি জানি আমার নামের মেয়ার মুহি চাইছে দেখে আমি এত অপমান করা হল অপমান করলাম শাসন করছি ভাবছি যে কি যে না জানি কি এই সবসময় ওই দিন কেউ ওনারা হাক দিয়ে দিছে আজকেও এটা শাসন হলো এটা শাসন হলো হ্যাঁ আমার না আপনি মেয়ার দিকে চাওনে আপনি আমার যে সাথে ব্যবহারটা করলেন আপনি বুঝছেন আমার জুতাটা শেষ করে হেল দিছে আমার মেয়ে যদি পছন্দ হচ্ছে আপনি একটা গরম পাঠান আপনি কি আরে আপনি পাশাপাশি ঘুরেন কে ইচ্ছা করলে তো আমার দোস্ত আনের মেয়ারে এখানে বিয়ে করতে পারে কিনে মেয়ারে আপনার মেয়ার আমি এখানে বিয়ে করব বুঝছেন আপনি মেয়ার ফোন করেন বুঝছেন এই রাস্তার মধ্যে বিয়ে করুন আপনি কাজে বাজে লাগে আরে তো ধরতেছেন কে আপনার কাছে আমি মেয়ে বিয়ে দেবো এখানে বহেন বই লেখা অবু ব্যবস্থা হবে যদি জান যদি তাহলে মেয়ে ডাকেন ওখানে ডাকেন আমি এখানে রাস্তায় খাড়ি খাড়ি বিয়ে করব অবু টেনশন করবো না মেয়ে দিব আপনার কাছে আমি রাজি আছি আপনার কাছে মেয়ে দিব এই রাখেন কিছে আমার জুতা লেত্রা মাথা করে জুতা খারাপ করেন দেখছেন দোস্ত
টাকা কি না করতে পারে, টাকা থাকলে সব হয়, সব কিছু করা হয়। জুতা পরিষ্কার হয়েছে কি? হয়েছে। তাই উঠেন, চলেন চলেন তাড়াতাড়ি খবর দেন ম্যাডাম। যদি তোমার বিয়ে ঠিক করলাম আজকে বিয়ে করবো। কি আর বিয়ে এখনই? পাত্র আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে রাজি। মানুষ কইছে না যে টেহা দেখলে কানের পুতুলে আকরে, আমার মেয়েও টেহা দেখে রাজি হয়ে গেছে। তাহলে এই করো, ফোন করেন, ফোন করে কাজে ডাকেন। কাজী সাহেব একটা বিয়ে আছে, তাড়াতাড়ি আহেন জানিছেন তাড়াতাড়ি করে। তাহলে আমরা আহি। হ্যাঁ তাই কেন নাও জায়গা রঞ্জিত ছাড়েন 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 আজকে বিয়ে করাম না, ছাড়েন, এক লগে কথা থাকছি দোস্ত, মনে নাই? মনে মনে আগে যা হয়েছে হয়েছে। আজকে বিয়ে করছুন দেখে আজকে আমার পাহরিয়া গেলেন গিয়া। আহব ওই দোস্ত খারান সে খারান। কে কিছে? ও দোস্ত মেয়ে এবার এটা কারা? এইটা আমার নতুন বউ, নতুন করে বিয়া করে আনছি। তাই নি হ্যাঁ। আগের দা আগেরটা তো আগের কথা কইবেন না, আগের বউ বেশি ভালো না, ওরে আমি খেতে দিমু। কি কইলে? তুমি আগেও বিয়ে করছিলে? ও এই কথা না কই না। তুমি সে তো চিন্তা করো কে, আগের বউ তো ওরা তো খেয়ে দিয়ে দিমু, বুঝো না কে? আর এই যে ব্যাগ ভর্তি দেন কত টাকা, এই টাকা ব্যাগ তোমারই, আর এত গ্যাঞ্জাম করে লাভ নাই কে, ন যাই আমরা তুমি আচ্ছা ঠিক আছে, তেরে ন যাই। খারাই লাগে। এক সপ্তাহ ভিতরে হইব, খাদার না গুনো আমও থাকুম না। টেনশন করো না, বউ তো খেদা মুই বেড়াবো কইলে আমি না তোমারে। তাহার গরমে তো বিয়ে করলাম, এখানে বাচ্চা তো বউ আছে, ওখান যদি নিয়ে যায়, নতুন করে বিয়ে করছি, এখন যদি বাচ্চা নিয়ে যায় তাহলে কি যে ঘটনা ঘটবো। যাই কত মাছ ধরে কাছে ঘুরলাম বউ আনবার নিকে, তো বউ তো আমার আহে না, আর এই খাচ্ছন্নে বেলে আমার লগে বেলে ভাত খাইব না বলে, তাহলে কি আর ভাত খাইব না, এই যে সমস্যা। তোর বউ আইব কে? তোর বউটা তুই মা থাকুই ভালো করে মাপ টাপ চাই নেই গা। আমি কি কুত্তে কামড় দিয়েছে না, আমরা কি করি না, আমার বউরে বেশি মা কয় নাকি? এই তো তোর বউ গেছে গা, তুই মা কষ্ট তোর বউ গেছে গা। আপনি কি এগুলো কি বুঝতে দিলেন না? তুই মা তোর কাছে ঘোরা বাদ দেখা, তুই বউটার যা ভালো করে মা কগা, মাকে মাপ চাগা, বলে মা তুমি এলা ন যাই, তোর মাপ চাই, তোর বউ তোর ভাত খাইব, তুই মা তোর কাছে ঘুরে বাদ দেখা। দেখছেন তো এগুলো কি কয় কিনা, হারাম দাদা এই মানুষ নাকি কিনা কিনে দেয় আমার। ঠিক কথাই কইছে ও। ওরে মা না কইলে বউ থাকবো না। তুই কত মা তোর কাছে ঘুরবি ক? না আপনার কোনো থাকি আমার পোষাইল না, তোর বউ কথা বললে তো ভালো লাগে না আমার। তোর বউ আইব কে? এই তো তোর বউ আয় না, তুই মা তোর কাছে ঘুরগা, তুই যে মরে যা, তোর বউরে মা কয়ে তুই বউর জন্য কখনো কি বুদ্ধি দেয় কিনা, আরে ভোট জ্বালে আমার ভালো লাগে না, কি লাগে বুদ্ধি দেয় কিনা, না ভালো লাগে না, ভোট জ্বালে ভালো লাগে না আমার। ওরা কি যে বুদ্ধি দিল কিনা ভালো লাগে না আমার। কাচুনি ধরল কি আর আমার বানইল কি, তাহলে আর বুদ্ধি কিনে যে ওরা দিল, তাহলে অগ বুদ্ধি হইলে কামটা করুম নাকি, পরে যে বাই কম নাকি, যদি কামটা হয় তাও মারাও করলে বা যদি তাই কম নাকি, আচ্ছা ওয়াই খুব মন বলে কি যে করি, জ্বালা আর ভালো লাগে না, ওর কি যে করি, হাই রে হাই টেনশন জ্বালা আমার একটু ভালো লাগতেছে না, এখন আমি কি যে করি, এখন আমার কি রে মালিক সান এত চিন্তা করবেন কি হয়েছে তোর? আপনি বুঝবেন না, না আপনি বুঝবেন, আমি জানতে কিন্তু ভালো লাগে না আমার, বুঝবেন আপনি কথা কিছু বুঝবেন না, আপনি আমার জানলে আমি জানতেছি কি হয়েছে তা একটু কয়া শুনি, কস না একটু শুনি, মরা হামতো তো পাও কাঢ়ে। তুই তো ছাড়বি না,
তাহলে যে হুন কথা গুনে আমার বউটা আজকে 6 মাস ধরে গেছে গা কত মাত বটা ধরে নিয়ে ঢেকে তো ওই হালিতে বলে আমার বাতি হেব আচ্ছা তো এই টেনশনে পড়ছি আমি এখন এই কথা হ্যাঁ নুসে দি আমার লগে কোনে নু কোন যাম তুই জানোস না ওই পশ্চিম পাড়া যে কেরামত ফুকি বেড়েছি তাই না হে হ্যাঁ ওই তো ওর বুয়ালে গেলে তো তোর বউ 5 মিনিট এনে দিব নু যাই তাই না হে হ্যাঁ। তাহলে তুই আমার ভাই এই উপকারটা করে তাহলে তুই জীবন তুই যা কবি আমি জীবনটা বইরা আমি তোর কথাই শুনবো তা তুই আমার এই বউটা আমার আইনা দে তো নু তাহলে নু ফকির চান এই মালিক বেচরা বড় বিপদে পড়ছে তাই আপনার কাছে আইলাম ওরে কি উপকার করে নেবো আপনি কি রয়েছে তোর খুলা কর ফকির চান কি আর কমো আমি আর আমার 6টা মাস ধরে আমার বউটা গেছে তো এই বউ তো আর আহে না পাড়ার মাতবর দেওয়ানি ঢেওয়ানি কত কিছু করে ই করলাম দেখাইলাম তো আমার বউ এবার তুই আইলো না আর এই শালি বেলা আমার বাতি খাইব না তো আর এই যে 6টা মাস ধরে যে ঠান্ডার মধ্যে একলা একলা থাকি এখন এই ঠান্ডার মধ্যে আমি তোমার বউ থাকি না এখন আমি টুইনা ধরে গেলাম গা ফকির চান আমার কয়দিন পরে তো আমার টাওয়ারই থাকবো না আমার বউটা আইনা দেন না 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 এগুলা কাম আমি বাদ দিছি যা কেরামতি শিখছিলাম সব বিড়ির কানে দিয়ে দিছি ফকির চান ফকির চান আপনি পায়ে ধরে কই আপনি যে বিড়ির কানে থেকে ব্যক্তিগত ঘুরে আনেন ঘুরে আনে আপনি আমার একটা উপকার করেন আরাম দাদা সাইরা দে আমি দুয়ের মধ্যে পড়ছি আগে কন আপনি আমার এই উপকারটা করবেন কিনা আগে হারাম দাদা তুই পাও সার আমি দুয়ের মধ্যে পড়ছি না আমি পাও ছাড়ব না আপনি কন আগে হারাম দাদা সাইড দে আমি তোর কাম আমি কইরা দিমু তো তুই সাইরা দে আমার উঠা হারাহারি করে আমার ধর দুয়ের মধ্যে পড়ছি আমি হারাম দাদা বলান কি করছো রে একবারে সুন্দর মধ্যে কাপড় দিয়ে আন আমার ফালিয়ে দেন গুঞ্জি একবার বিনাশ করে দিছো রে গুঞ্জি ফালিয়ে দেন না তাইও তাই বললো রে আমার বুঝছেন না তাই বলছো না এই দেখছেন একবারে এটা ফালিয়ে দেন গুঞ্জি থাকি দে ধুয়ে আন হারাম দাদা একবার দেন রে তাহলে ফকির চান এখন আমি তাহলে কি করুম মোমবাতি আগরবাতি পান বিড়ি সিগারেট সব তুই বাজার করে আন আইন আজকে রাত্রে বহন লাগবো বুঝছ আর লগে টেহা 5,101 টাকা লাগবো তা তুই কি পারবি ফকির চান আমি পারমু কারণ আমার খালি বউ লাগে আমার তাইলে ফকির চান এটা গাই দেন ঠিক আছে তাহলে আমি যা যা কইলাম ঠিক না বাজার করবি বুঝছ হ্যাঁ আর বলিস না গোল টেহা 5,101 টাকা লাগবো তাহলে এখানে তুই গোলাপের হাতে 5,000 টাকা দে ও হলে জানাকবো হ্যাঁ তখন তোর কাম হবো এই যে ফকির চান এটি নেন আর পরে দিমনি অর্থাৎ মালিক সিধা যা 5 মিনিট ঘুরে যাস না 5 মিনিট ঘুরে চালে তো কিন্তু অমঙ্গল হবো যা সারারি ঘুরে ফকির চান তাহলে আমি যাই টেহাডি দিয়া যা এটা আমার লাগবো আমার খুব দরকার আজকে পরে আপনি দিননি তুই তো হাসাই হারাম জাদা রে টেহা পকেটে পড়লেই তোর দরকার পড়ে জায়গা কমসে কম দাড়ি দিয়া যা আমারে আপনি তো খুব খারাপ মানুষ ছাড়বেন না যদি দাদাটি নিয়ে যান ধরেন আমি তো খারাপই পয়সার কথা কইলে আমি খারাপই হই আরো দে কিছু হ্যাঁ বেশি দিছি আপনি আর 200 দে 100 রাখেন ধরেন যা আর মানে পয়সা দেখলে তার মানে লাগা হয়ে থাকে তোমার পয়সা আজকে আমার খুব দরকার তো বলি যা রাত্রে সময় মতন আহিস ও ঠিক আছে তাহলে গেলাম হ্যাঁ বাবার চরণে দেও গো ভক্তি বাবার চরণে তোমরা দেও গো ভক্তি সব কিছু বাদ দিয়া বাবারে বজ সব কিছু বাদ দিয়া বাবারে ভজ বাবা আমার পরাণে পরাণ বাবা আমার পরাণে পরাণ বাবা আমার জানেরি জান বাবা আমার জানেরি জান দিব
দিব বাবারে টাকা তার মনের আশা হইব পাকা তার মনের আশা হইব পাকা সব কিছু বাবারে বাবা জন কিছু প্রাণ দিয়া বাবারে বাবা মন থেকে সব ফকির চান এই যে মালিকের কিবারের সমস্যার কারণে আপনাদের ডাকা হয়েছে মালিক তাহলে তোমার কি সমস্যা আছে তাহলে ফকির চান খুলে পাও ফকির সাহেব কি হয়েছে মালিক সাম খুলা বলো তো। ফকির সাহেব আমি আর কি করবো এই যে 6টা মাস ধরে যে বউটা আমার গেছে গা এখন যে বাচ্চা আমি একলা একলা থাকি বিছনায় যখন যাই আমি তখন আমি না জানি যে যখন চোখে চলতে বাতাস ঢুকে না জানি কি সমুদ্রে ঢেউ হইতেছে এরকম ঠান্ডা ঠান্ডা আমার একলা একলা আমার কুলায় না তখন কি করি আর এই যে ই করছি বড় বড় আমাকে গ্রামে যত বড় বড় মাতবর আছে সব সেখানে মাতবর কত কিছু করলাম দুয়াইলাম টাকা পয়সা অনেক ভাঙলাম ওখানে এই মাতবরা কোনো আমার কোনো সিরা কিছু দেখালো না ওই যে আমি যে হুললাম যে আহনের বলে সেরকম বলে কেরামতি আছে কেরামতি করে আমার বউড়াই না যদি দেয়া হবেন আর এই যে যেটা ঠান্ডা ঠান্ডার মধ্যে আমার কুলায় না কি করবো আর করে দেয় না করে আবার কুলায় না বহুত সমস্যা রে তোর বউ আনতে। ফকির সাহেব এটা আবার কি করেন আপনি এত আশা করে আইলাম আপনি বলে কেরামতি আছে ওখানে কেরামতি দিয়ে আইনা দেন আমারে সম্ভব খুব জটিল তারপর আনন্দ না ফকির চান মালিকের বোর্ড আইনা দেন রাখবো ঠান্ডায় কষ্ট করতেছে কষ্ট করবার দে। হ্যাঁ ফকির চান আনের কেরামতি দেখিয়ে দেন নাকবেন আনের বলো খুব কেরামতি এদেরকে কেরামতিটা দেখিয়ে দিবেন তোর বড় আইনে দিতে পারি তার জন্য তোর একটা কঠিন পরীক্ষা দিতে লাগবো তা কি তুই পারবি যদি পারস তাহলে ক। ফকির চান পারম না কে সব পারমু কত মাছ ভরবো দিয়ে ই করলাম তো আমি পারলাম না ফকির চান আমি সব কিছুতেই রাজি আছি তাও আমার বউটা আইনা দেন আপনি যদি ওইটাও চান ওটা লাগবো না আমার ছেলে ফকির চান কি করে না ঘামাও লাভ কোন আজকে পৌষ মাসের কয় তারিখ রে রাহেন হিসাব করে নই দাদা খালি পুষমাক লাগিয়ে দিয়েছেন এই পুষের মধ্যে আপনার আটকে রয়েছেন নাকি হ্যাঁ আরাম দাদা এর মধ্যে আপনাকে পুষ মাস আমাদের মধ্যে সর্বনাশ হ্যাঁ পুষ মাসের 23 তারিখ কি করবেন করে কোন মালিক তো বললে একবার পাগলা হয়ে গেছে গা কি কইছেন আর একটা ভাই আছে এই ভাইটা কি কোন আজ রাত 12টায় পানা থাকা পাগারে এক ডুবে 5.5 ঘন্টা তোর থাকতে লাগবো। ফকির চান আমি তাও থাকুমু খবরদার দুম নেওয়ার কিন্তু চেষ্টা করিস না দুম নামে হারলে মোতাও হারবি না যদি মুতস তোর অমঙ্গল হবো। আচ্ছা ফকির চান আপনি যে কথা যা যা কইলেন এইগুলা কথা যদি আমরা যদি কাম করি তাহলে আমাকে বউ কি ঘুরে পামু পাবি পাবি নিশ্চয় পাবি। আচ্ছা আচ্ছা তাহলে আমি সব করুম আমি পানার তলে 10 ঘন্টা থাকা হারিম পাবি তুই নিশ্চয় পাবি কষ্ট করলে তুই ফল পাবি। আচ্ছা সব করুম ফকির চান মালিক না আবার এটা কি পরীক্ষা দিলেন মালিক না ঠান্ডায় মরে যাবো গা ওই হারামজাদা মালিক মরবো মালিক মরলে আঙ্গুল কি হয়ে যায় রে ফকির চান মালিক মরলে পুলিশে 5,000 লাল হতে রেখে মারলে। ফকির সাহেব এই পরীক্ষাটা আমার মাফ করে দেন যায় না আমার যে পরীক্ষা দিলেন এই পরীক্ষা দিবার গেলে তাহলে আমার বউ নেকারা খাইবো কে তুই খাবি আমি আমার যে পরীক্ষা দিছুন পরীক্ষা দিবার গেলে বাদেন আমি আবার সুদাও ভরে যাম গা ফকির চান মালিকের এই পরীক্ষা বাদ দেয়া অন্য পরীক্ষা দেন জানি দেখেনছে বহুত জটিল সমস্যায় ফালালি একটা
একটা উপায় আছে, কিছু খরচ করতে লাগবো। কি খরচ? আর টাকা 5,000 দিতে লাগবো। ফকির চান আপনি চিন্তা করবেন না, টাকা 5,000 না, টাকা 10,000 দেবো, তাও আমার বউ চাই, বুঝছেন? বউ আইনে দেন না আমার তাও। ঠিক আছে। মালিক, এক নজরে মমের দিকে চায়া থাক। মালিক, নজর জানি ঘুরে না। আচ্ছা করবো না। মালিক, দেখছেন সর্বত্রে কোন পুরুষ মানুষ আবদান করে নাহি। ফকির চান ঠিকই কইছেন। আমাদের এই চাইনসা গুলা আমার বাড়িতে 2 দিন দেখলাম, আমার বোনকে টিলিং টিলিং করে। আমি দেখছি ফকির চান। ইস, গোলাপ কি করছো তেরে? কি করবেন বাবা, মাঝে মাঝে পিছলে যায়, ধরে হারি নে তো। হারামজাদা, মান সম্মান আর থুইলি না। মালিক, কোনো চিন্তা করিস না, সব ঠিক করে দেবো আমি। গোলাপ, আসনটা হরা। আর মালিক একটা কাম কর, এনে লম্বা লম্বি হু। আমার ভান্না গো। হ্যাঁ, গোলাপ টক টক একটা কাঁচা মশা আর 1 কাপ মিঠা তেল আন। ঠিক আছে, আমি নিয়ে আইতেছি। এই যে নিয়েছি। একটা কাম কর, কি করবো? মোষটা তোর বাবাতে ডল ডইলে আর কিছু মিঠা তেল মিক্স কর। আর মেয়ারা আর কালু আর পেটের মধ্যে পারো ধর, জানি না হারে না। ওই সে ডলছি। ধরছি পারা দাও। হ্যাঁ গোলাপ, ওই মিশানো তেল আর ডান চোখে 2 ফোঁটা দে আর বাম চোখে 2 ফোঁটা দে। ফকির চান এটা কি করেন আপনি? তোমার আমার ছাইরা দাও, আমার বউ লাগবে না। ওই খুব ওই হুকিরে না দেশ ওই আমার তো বাবা পারো তো ধর, যাতে নরা হারে না। ঠিক আছে, ঠিক আছে। ওই তোরা একটা কাম কর, আর ওপর কর, আর চকে দিলে হবো না। আর পাশা খুল, পাশা খুলে 7 ফোঁটা আর গোয়াই দে তেল। ওই হারাম দাদা চিকির বাস না, নাহলে তোর গোয়াই হবে কই। ফকির স্যার ওই গেছে ওর বুয়া না দিয়ে আগুন ধরে গেছে। আমি কি করছে হারাম দাদা ফকিরে। মালিক, এই যে তেল তোর পরে দিছি, কাল সকালে ঘুমে ঘুমে উঠা হাত মুখ ভালো করে ধুয়া হাতে মুখে লাগিয়া পাছায় লাগাবি, লাগিয়া শ্বশুর বাড়ি যাবি। শ্বশুর বাড়ি যায়া তোর ঘরে মিঠা সুরে ডাক দিবি, বুঝছ? তোর বউ তোর পাশে পাশে আয়া পড়ব। দেখিস তোর শ্বশুর বাড়ি হালা হুমুন্দি যত আছে তোর খুব আদর করব। নিয়মটা ভালো করে পালন করিস, যদি পালন না করস কিন্তু উল্টা লাগবো। ফকির চান ওর পাশায় তো আগুন ধরে গেছে।
সব থাক তুই তো আসল লুচ্চা মেরা আর কালু ফ্রিজে গনে 2 বোতল পানি নিয়ে আর পাছায় ডাল দেখবি সব ঠিক হয়ে গেছে পানি ডাল মালিক 5000 টাকা না গোলাপের হাতে সকালে দিস আর তোর বউ আইলে আমার খবর দিস আমাবাসা রাত্রে তোর বউর লগে গোপনে 2-3টা কথা আছে আমার বুঝছ ফকির চান যা তোরা ওরে নিয়ে যা মালদা বুয়া পাঠাছে গোলাপ মালিকের ঘরে তো তুই নষ্ট করছ হারামজাদা মনে কয় গোয়ার মধ্যে কেরাসিন ধরে তোর আগুন ধরিয়ে দেই ওই তো কইছে না তোরা চাইবে আসিবে আয় আমার যাওয়ার সময় হয়ে গেছে আয় আমার গান ধর বহ লাভ বল গানটা ওঠা তো বাবার চরণে তোমরা দেও গো ভক্তি বাবার চরণে তোমরা দেও গো ভক্তি গোলাপ আয় বাজারে 5 মিনিট বয়ে রয়েছি আচ্ছা বাহ তো খবর কি তোর সবর না দিলে ভালোই রবীন্দ্র লক্ষ্য করি না হ্যাঁ ফকির চান আজ থেকে আপনার লোক আমি নাই কে জন্ম পরে আপনি চামচিমকি করলাম খালি আপনার গাতাই বললো কোনোদিন বিপদে আপদে বললো 4-5 হাজার টাকা আপনি সহায় করেন না আমারে এখন থেকে যা কামাই করুম দুইজনে সমান সমান ভাগ করে নিমু আপনি তো জীবন ভরাই কোন কোনোদিন তো একটা টাকাও দেন না আমারে তুই তো মানে বেশি কথা কর বুঝছ তুই এখন যা গুনে ও ঠিক আছে গেতাছি যা বুলান দেখছি অন্যকাল খেসরা বুলান জগতে দেখি নাই শালার ফুলাহান কইলো যে তেল পানি লইয়া হুসুবের জান লাগে যাই হুসুবারি তেল মান লইয়া যায় তেল মান যখন তুইলাম মনে হয় না তেল ও এই যে তেল একটু বেশি বেশি করে মুখে নিয়ে নই সে মুখে নিলে বাদ সে টুকা এই মুখ যখন বউরে দেখাম না তো সে বউর টুকা ই হবো বেশি বেশি তেল নই মানুষের রব দেখা যাবে তো আইনাও নাই বাড়তে মানে হারে করে যাই এইরকম যাই টুকা দেখা যাবে না নতুন সাপ তুললাম তো এরকম সময় লেবো তো একটু ভালো হতো আমার আছে না না থাকুন তো নাকসা এই যে যাই Oh no! Minu, Minu. Oh no! Oh Minu.
শোনা গো এই আই বানর তুই বেতে কিন গেছস যা কইছি বেতে থেকে বাইরে নয় তোর এই হলাড়ি দে বাইরে বাইরে বেতে থেকে যা রাগ করো কেমনু আমি তোমার নিবার আইছি আমি তোমার জামাই তুমি আমার মাফ করে দাও নজা আমার নগে আমার মাফ করে দাও নজা তুমি আমার নগে নজা আই বানর আমার দোষ দে স্যার তোমার তোর এত বড় শাস্তি আমার দোষ তোর মন নাই তুই কি করছস আমারে আমার মাফ করে দাও তুমি আমার নগে নজা আই বানর স্যার আমার তোর এত বড় শাস্তি আমার দোষ তোর আজকে আমি জাড়া দে মেরে দে ওই ওই কি রে তোর সাউর থেকে বাঁচি না আর তোকে বেতাছি থেকে আমি ডরাইলি রে ওই কুত্তা আজকে আম গোবেতে হেন আমার বোনের মারবা নিছ ওই ফরিদ করে এ বেরেছে বাড়ি থেকে দশ নাই যে আহেন আমার আর মগছে মিনু রে তুই আমার গোবিতে না আমার বোনের মানুষ আমার বোনের আমার বোনের লেভেল দেখছো লেভেল আরে আমি কাম করব না খুঁতি রাখ ওই কি হইছে তোকে ওই মারামারি বন্ধ কর ওই দি বন্ধ কর এই ও আমার অসুপন না গেলে বলে দেবে লোকরা মারাস তোরা আগো বিছলে না মারামারি করব না আমার বোনের মারমানে আছে তাই মেরে দিবি রে তোরা মেরে আলবি না মেরে দেব বান্দিরা হ্যাঁ মার দিতে হবে তোরা তারপরে পরিণতি বাসু দেই পরে পরিণতি পরে হবে আজীবন জেলে বসান লাগবো তুই অসুপন না গেল ব্যবহার তো ব্যক্তি কি হবে তোর বোনের অবস্থা কি হবে সারা জীবন তোর বোনে কেমনে কাটাইবো আর উগিনা নয় বাড়ি দিলাম তোকে পয় বুলানের অবস্থা কি হবো একবার চিন্তা করে দেখছে পয় বুলান না ইতিময় ঘুরবো রাস্তায় রাস্তায় নিজের কথা একটু ভাবিস ভাই আমার বউরা দেন লইকো ম্যানেজ করে আমার বউরা আমার কাছে দিয়ে দেন আমি তো এনে মারামারি করবার আহি নাই আচ্ছা আর তোর কথা আমি চিন্তা করতেছি এই মিনু এনা আছে আচ্ছা তুমি কি ওর ভাত খাইবা না আমি এই বান্দরের ভাত খাম না কে খাইবা টাকা না গে আমি ভিক্ষা করে খাম না আসলে তো তোর কপালই খারাপ কে আমি কি করলাম আমার সেইজন্য তো তোর এই অবস্থা তোর ভাতই খাইবো না তোর বউ খাইবে ভিক্ষা করে খাইবো তোর ভাত খাইবো না ভাত না খাইলে তুমি রুটি খাইও চিনি খাইও তাই আরেকটা আবার কই দেখেন না ওরা আমার নিয়ে দেন না বুঝছ না কি তোর ভাতই খাইবো না আর কয়বার আস করো তোমার আমি আর একটা শেষবারের মতো কই তুমি অন্যকে যাও গা এছাড়া না তোমার জন্য খুব পাগল না আমি ওর ভাত খামু না কি করবা আর উপায় নাই যাও গা তোমার ভাতই যখন খাইবো না তোমার বউ শালা এত মার খাইলো তাও শালা শখ মিললো না ভাত তো খাইলাম না আর গুতে খেয়ে গেলাম ভাই শুয়ারের বাচ্চা ফকির তোর জ্বালা কি মাইক দিয়ে খাইলাম রে আমি তোর এখন পায় নি আজকে তোর পাইলে বাদে তোর কি মাইক দিয়ে মুড়ে তোরে ফকিরের বাচ্চা তো ভন্ডা মিশে দাও নাকি ফকির ফকির স্যার শুয়ারের বাচ্চা ফকির তোর একটা পাইছে আজকে তোরে তোরে কি কর নাকি রহ তোর কি করি ফকিরের বাচ্চা তোরও খাইছি আর তোর চামচারও খাইছে এমন তখন তুই জনের ওরে বাবা এই ফকিরের বাচ্চা তখন দুইজনের আছে কুয়াতে পাঁচ দিব বাস মালিক আমার মারিস না আমার মারিস না কুয়ারের বাচ্চা ফকির তোর আমি ছাইরা দিব তোর বুদ্ধিতে আমি মার খাইছি আমার বাসা পূর্ণিমা রাইতো আজকে আমার এই গিরে গিরে বিষ ব্যথা জায়গা উঠবো জানা তোর বাস দিব বাস আমার সবটাই আজকে ফেরত দিবি বুঝছাপ খাওয়া দিব তোর সবটাই আমি ঘুরে দিব বুঝছাপ আর জীবনে এই ফকরান্তিক আমার আর আমি করব না বুঝছত না দিবি তো খাওয়া দিন যা